আচ্ছা, আজকে মূলত আমাদের ক্লাস হচ্ছে কি নিয়ে? ই কমার্স। ই কমার্স হচ্ছে আপনার ইলেকট্রনিক্স কমার্স, অর্থাৎ অনলাইনের মাধ্যমে পণ্য কেনা বেচা, তাই তো? আজকাল মানুষ কি করে অনলাইনে পণ্য কেনা বেচা করতে চায়, তার একটা একটা ফিজিক্যালি শপ থাকে আর একটা কি থাকে অনলাইনে। ফিজিক্যালি শপটা ওইখানে মানুষজন কি আইসা কেনাকাটা করে, আর অনলাইনে শপটা সেখানে মানুষ অনলাইনে বসে ঘরে বসে কেনাকাটা করে, ঠিক আছে? আর আমরা এটা করব হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে শুরু করে দেখবো কিভাবে ইজিলি আপনারা একদম ব্ল্যাঙ্ক থেকে শুরু করে প্রোডাক্ট এড করা, পেমেন্ট সিস্টেম অন করা, এভরিথিং আরো বিষয় চলে আসবে আমাদের ভিডিওতে, আমরা সেগুলো দেখবো, তাই তো? এটা করার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাবো। এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনারা সার্চ করবেন panthonion.io, যেটা আছে ক্লিক করার পর প্রথম যে সাইটটা আসবে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা জানেন এখানে কি করা লাগবে, যেমন মেন আইকন যেটা আছে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের আপনাদের যদি সাইট করা থাকে সাইটের লিস্ট হচ্ছে দেখতে পারবেন, বা এই যে সাইট যেটা আছে সাইটে যদি ক্লিক করেন সাইট লিস্টে চলে আসবে। আসার পরে আপনার panthonion.io দিয়ে ফ্রি ভার্সনে দুইটা সাইট ক্রিয়েট করতে পারবেন, যার মাধ্যমে আমি একটা করে ফেলছি অলরেডি, আমার আরেকটা করার সুযোগ আছে, ক্রিয়েট নিউ সাইট। করার পরে হচ্ছে আমরা কাস্টমাইজ করব, আমরা ওয়ার্ডপ্রেস দিই, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি বলবে কি নেম ইউর প্যান্থনিয়ন সাইট, সাইটে হচ্ছে কি আপনার একটা নাম দেওয়া লাগবে, কারণ নাম ছাড়া তো হচ্ছে এটা কি আমাদের ইউআরএল যেটা সেটা তো আর হবে না। তো এখানে আমরা একটা নাম দিই, আমি দিতে যাচ্ছি অনলাইন শপ ইউজ দিই, সবাই ভিডিওতে আমি ইউজ দিই, কন্টিনিউ দিই না, এটা অলরেডি কে ব্যবহার করতেছে। আচ্ছা, যখন আপনারা ওই নামের সাইডে যখন ফাঁকা ফাঁকা রাখবেন এই জায়গাটা কিন্তু আপনার হাইফিন দিয়ে ভরাট হয়ে যাবে। ডোমিনের ক্ষেত্রে কিন্তু ফাঁকা রাখা যায় না, জানেন এটা? জানেন না? ডোমেনে কিন্তু ফাঁকা রাখা যায় না, কিন্তু আমি যখন এখানে কি ফাঁকা রাখতেছি পাশে দেখতে পারতেছেন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল, সেখানে কি অনলাইনে পরে হাইফেন চলে আসে, শপের পরে হাইফেন দিয়া এই ইয়াটা আমাকে কি ভরাট করে দিছে জায়গাটা। এখানে একটু সময় নেবে। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে কি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ কি করে কোনো কোডিং না জেনেও আপনি কোডিং করে যে কাজটা করতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেস জানা থাকলে সেই কাজটাই করতে পারবেন। কিছু লিমিটেশন আছে, বাট কি কাজটা চলার মতো হয়ে যায়। আপনারা যারা বলেন যে কিছু মনে থাকে না, তারা খাতায় একটু নোট করবেন, হ্যাঁ, তারপরে ভুলে যান। হ্যাঁ, এটা মূল কথা, যখন হচ্ছে কি আপনি সময় না পাবেন বা প্র্যাকটিস জিনিসটা যখন আপনি না করতে পারবেন আসলে, তখন আপনি যতই কিছুই শিখেন এখানে লাভ নাই, দিন শেষে আপনি ফাঁকা। প্র্যাকটিস লাগবে, যখন প্র্যাকটিস করতে যাবেন ছোট ছোট প্রবলেম গুলো সামনে চলে আসবে, যখন এগুলো সলভ করা শিখে যাবেন আস্তে আস্তে, তখন হচ্ছে কি আপনি আস্তে 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 উপর দিকে চলে যাবেন। আর যখন আপনি প্র্যাকটিস করার সময় পাইলেন না বা প্র্যাকটিস করলেন না, যে সমস্যাগুলো আসার কথা ছিল আপনার সামনে সেগুলো আপনি ফেস করেন নাই, সলভ করেন নাই, তার মানে কি আপনি ইজি একটা কাজে যাইও আটকে যাবেন। আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ক্লাস নিয়ে আর দীর্ঘায়িত করবো না, আমরা চলে যাবো আলাদা কোনো একটা টপিকে। তবে আপনাদের ই কমার্স জিনিসটা শিখে রাখা দরকার, আর ফুডফিলো যেটা, দুইটা গুরুত্বপূর্ণ। দুইটা আমাদের যা দেখানো দরকার ছিল আমরা তাই দেখাইছি, বাট এখন সব ডিপেন্ড করবে নিজেদের উপর, নিজেরা কতটুকু ঘাটাঘাটি করছেন, কতটুকু প্র্যাকটিস করছেন, তাই না?
আপনার নামটা ভুলে গেছি আবার। বিভাস। সাথে আগে পরে কিছু নাই? বারোই। বিভাস বারোই। আপনার হিরোর কাছ থেকে দিন যেতেছে, আপনি দিন শেষে দেখবেন যে বড় ইয়া হয়ে গেছেন ওয়ার্ডপ্রেসে। আপনি যখন এরর সলভ করে ফেলবেন, পুরো কোডিংটাই চেঞ্জ করে ফেলবেন, ওই যে গল্প আছে কিন্তু অনেক, তাই না? আচ্ছা, চলে আসে, তারপর কি করবো আমরা? ভিজিট ইউর প্যান্থেনিয়ন সাইট ড্যাশবোর্ড। আপনারা এটা জানেন, নতুন করে বলার কিছুই নাই এখানে। তারপর কোথায় চলে আসবো আমরা? সাইট অ্যাডমিনে। আসার পর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর ওয়ার্ডপ্রেস সেটআপ যেটা, সেটা আমরা সবাই জানি, এখানে নতুন করে কিছু করার নেই। সাইট টাইটেল হচ্ছে কি আপনার ওয়েবসাইটের নাম, আমি দিলাম ফরিদপুর অনলাইন শপ। ইউজার নেম দেবো কি? অ্যাডমিন। কি মাস্ট এটা অ্যাডমিনে দেওয়া লাগবে? না, এটা হচ্ছে আপনার নিজের, আপনি নিজে যত আপনার পাসওয়ার্ডটা শক্তিশালী করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে আমি একটা মেল দিয়ে দিলাম আর ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম। তারপরে আমরা লগ ইনে ক্লিক করি, সেভ না করি, এবং অ্যাডমিন আর পাসওয়ার্ড অ্যাডমিন। আচ্ছা, সম্পূর্ণ কি এখন কি আমার একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে একদম ফাঁকা, তাই তো? এখানে কিছুই নাই। ঠিক আছে, আর আপনার একটা বিষয় কি করেন, ধরেন আপনার এটা হচ্ছে ব্যাকএন্ড একটা সাইট, আপনি এখানে কাজ করতেছেন, আবার ফিরে এসে ব্যাক করে আবার দেখতেছেন প্রিভিউ বা চেঞ্জ হচ্ছে কিনা। তো আপনারা কি করবেন, ওই যে আপনার যে সাইটে যে নামটা থাকবে, সে নামের উপরে রাইটে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন দ্য নিউ ট্যাব করে যদি নেন, তার মানে কি পাশে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের ফ্রন্ট পার্টটা কিন্তু আপনি সব সময় দেখতে পারবেন। ব্যাকএন্ডে কাজ করবেন, এখানে রিফ্রেশ দিবেন, কাজটা ইজি না? আপনার বারবার এক্সিস্ট করতেছেন, আবার যাচ্ছেন, আবার আবার একটা কাজেতে দেখা গেল যেটা আমার 3 সেকেন্ড লাগছে সেটা আমার 30 সেকেন্ড আপনার খাইতেছেন। তো আমি কি এই যে একটা ওপেন করে রাখলাম না, এটা এখানে থাকবে, বাস রিফ্রেশ করে চেঞ্জ করে দেখবার চেঞ্জ হচ্ছে কিনা আমার। আর এটা থাকবে হচ্ছে আমার ব্যাকএন্ড পার্ট। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু থেকে যদি শুরু করতে চাই, আমাদের কি লাগবে? প্রথমে একটা থিম লাগবে। থিম তো লাগবে নাকি? আচ্ছা, আপনি যখন pantheon.io তে চলে আসবেন, এখানে বেশ কিছু থিম আপনারা অলরেডি ইনস্টল করা পাবেন। এটা আপনার ডোমেইন যখন কিনবেন, যে কোনো হোস্টিংয়ার বা যেটা দিয়ে কিনেন, তখন দেখবেন যে কিছু প্লাগইন অটোমেটিক দিয়ে দেয়। এইখান থেকে আপনারা এই প্লাগইন এই ইয়াগুলো ডিলিট করে দিবেন, এই থিমগুলো। তো আপনার ওয়েবসাইটকে যত হচ্ছে আপনি হালকা রাখতে পারবেন, এটা লুট হবে, তাড়াতাড়ি হবে, ভারী থাকবে না। এটার জন্য প্লাগইন পাওয়া যায়, লাইট স্পিড ক্যাচ, সেটাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ফ্রি। এগুলো হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। আমি আপাতত ডিলিট করতে পারবেন না এগুলো? একটা ডিলিট করতে দেখাই নাকি? থিমের উপরে ক্লিক করবেন, করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে লেখা আছে লাইভ প্রিভিউ অ্যাক্টিভ ডিলিট। আপনি ডিলিটে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি থিম এখানে অ্যাড করতে চাই, আপনি অ্যাড থিম উপরেও পাবেন, আবার কি অ্যাড থিম নিচেও পাবেন। আমি থিমেতে ক্লিক করলাম, করার পরে এই যে একটা থিম অস্ট্রা, ঠিক আছে, কালকে বলছিলাম এটা হচ্ছে গরিবদের একটা থিম, তাই না? এই থিমটা চাইলে আপনি সবকিছুই চেঞ্জ করতে পারেন, এ টু জেড। মানে থিম যে বানাইছে ওনাকে ছাড়াই সবকিছু করতে পারবেন। থিমের প্রত্যেকটা সিটিং, অবজেক্ট, কালার, ফন্ট, যা লাগে এভরিথিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি থিম নিলাম, দেখি আমার ওয়েবসাইটে কোনো কিছু পরিবর্তন আসছে কিনা। কি থিমটা কি আমার সাকসেসফুলি ভাবে কি হয়েছে? অ্যাক্টিভ হয়েছে, এই জন্য দেখাচ্ছে নাকি পাওয়ার বাই অস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে কি কাজ করবো আজকে? আমাদের মূল ফোকাস হচ্ছে ই কমার্সে একটা ব্ল্যাঙ্ক থেকে কিভাবে একটা ব্ল্যাঙ্ক থেকে শুরু করে তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড সহ বিক্রি পর্যন্ত, চেকআউট পেজ পর্যন্ত যাইতে পারি, তাই তো? আচ্ছা, এটার জন্য আমাদের লাগবে প্লাগইন, কারণ আমরা জানি প্লাগইন ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না। আমরা যেহেতু কোড জানি না, যারা কোড জানে তাদের প্লাগইনের প্রয়োজন নেই, জাস্ট খালি কোড করবে আর কোড পেস্ট করবে। ঠিক আছে, আচ্ছা, প্লাগইনে আসার পর এইখান থেকে আমরা আমাদের ই কমার্সের জন্য সবচেয়ে ফেভারিট, যেটা একদম বলতে পারেন যে আসলে মানুষজন আসে ই কমার্সের জন্য, এখানে এই প্লাগইনের জন্যই মানুষ ওয়ার্ডপ্রেসে ই কমার্সটা ডিজাইন করে। এটা এত পরিমাণ ফ্রি একটা সার্ভিস, আর এমন সুন্দরভাবে একদম একটা বাচ্চা
পুরা যদি দেখার পরে এটা নিজে নিজে সেট করতে পারবে, এমন একটা অবস্থা। তো আমি যদি সার্চ করি কমার্স, যারা কমার্স মানে ধরেন যে লিখতে যে আলাদা করে ফেলবেন, জাস্ট ডব্লিউ ডাবল লিখলেই চলে আসবে, দেখছেন? অত বড় লেখা দরকার না, কি আসছে পাশেই চলে আসে কমার্স, তাই না? এটা কি করবো আমরা, ইনস্টল করব। দেখেন এটা কত কত মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, দেখেন 7 মিলিয়ন প্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পরে আমি যদি আপনাদেরকে স্কিপ করে দেই সেটাও দেখাতে পারি, বা যদি চাই যে এখান থেকে সেট আপটা গাইড বাই গাইড দেখায়, তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা ওয়ে। তো কি করবেন, সেট আপ মাই স্টোর দেওয়ার পরে এখানে 3টা অপশন পাবেন। আপনাকে বলবে যে হচ্ছে কি আপনি কি মাত্র শুরু করতেছেন নাকি আপনার অলরেডি সেলিং বিজনেস আছে বা কোনো ক্লায়েন্টের জন্য করতে যাচ্ছেন কিনা। তো আমি কি করবো, আপনাদের যেটা দরকার সেটা সিলেক্ট করে নেবেন। আমি প্রথমটাই দিচ্ছি, আমি মাত্র শুরু করতেছি, কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে কি আমার স্টোর নামটা দেখাবে, ফরিদপুর অনলাইন শপ। এটা কি জন্য, এটা হচ্ছে কোন কোন ক্যাটাগরি, বা হচ্ছে আমি এসবে কি বিক্রি করতে চাই, বা এটা কোন ক্যাটাগরি রিলেটেড পড়ে পড়ে না। হ্যাঁ, তাহলে কি দিতে পারি আমরা এখান থেকে, আচ্ছা দিলাম একটা। দেওয়ার পরে এখন কি বলবে, হোয়ার ইজ ইউর স্টোর লোকেট, আপনার এই স্টোর যেটা আছে অফলাইন স্টোরটা, সেটার অ্যাড্রেসটা কোথায়, সেটা তো স্টোর থাকবে নাকি, সেটা কি দিতে পারেন আপনার, দিয়ে দিতে পারেন। আমি ফরিদপুর দিয়ে দিলাম, দিয়ে আমি এটা টিক চিহ্ন দিচ্ছি না। কমার্সের যদি টিক চিহ্ন দেন, তাহলে কি আপনার যদি কোনো সমস্যা বা হচ্ছে দেখা যাচ্ছে আপনার এই তথ্যগুলা তারা প্ল্যাটফর্মে শেয়ার করবে, তাদের এটা আর উন্নত করবে। যেটা আমরা পাত্র শেয়ার করলাম না কিছু, পরে কি বলবে, পরে বলবে বেশ কিছু হচ্ছে মার্ক করা থাকবে, দেখতে পারবেন যে আমাদের পেপাল পেমেন্ট, হ্যাঁ, সুকোস ইউর প্রোডাক্ট, প্রিন্টারেস্ট, এটা ড্রাইভ সেলস, হ্যাঁ, এগুলো আমরা কিছুই নিব না। ঠিক আছে, এগুলো সব আনমার্ক করে দিব। তারপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, ধাপে ধাপে ধাপে। প্রথম কি বলছে, কাস্টমাইজ ইউর স্টোর। এখান থেকে ক্লিক করেন। এখানে ক্লিক করার মানে হচ্ছে আপনি যে অস্টা থিম নিয়ে আসছেন, সেই অস্টা থিমে হচ্ছে আপনাকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে সেখানে বলবে যে দেখো তোমার কোন কালার পছন্দ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কোনটা কিভাবে রাখতে চাচ্ছ, যেটা হচ্ছে থিমের, যেটা টেমপ্লেট না, থিম যেটা। এখানে আপনি থিম গুলো কাস্টমাইজ করতে পারবেন, যেমন হচ্ছে কি হেডারটা কি তুমি এভাবে রাখতে চাচ্ছ কিনা, তারপর প্রাইমারি মেনুটা আসলে কোথায় রাখতে চাচ্ছ, কতটা হাইট উইডে রাখতে চাচ্ছ, এই সকল বিষয়টা আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, আমি আপাতত এটা নতুন করে দেখাচ্ছি না, আপনারা যখন এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন, করেন নাই? আচ্ছা, আমি ব্যাক করে চলে আসলাম। আসার পরে আমি আমার কমার্স যেটা আছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আরেকটা বিষয় খেয়াল করছেন, পাশে কিন্তু জাস্ট আমি কমার্সটা কি করছি, ইনস্টল করছি। বাকি দেখেন আরো কি কি চলে আসছে, কমার্স, প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং, দেখছেন? এটা কিন্তু কমার্সের একটা ভিতরেই ছিল সবকিছু। আমি যদি এক্সট্রা করে সবকিছু নিতে যাইতাম, তাহলে আমার আরো প্লাগইনের প্রয়োজন হতো, প্রোডাক্টের জন্য আলাদা লাগতো, পেমেন্টের জন্য আলাদা তো লাগবেই সেটা। তারপরে কি আছে, অ্যাড ইউর প্রোডাক্ট, ক্লিক করি। করার পরে এটা কি প্রোডাক্ট, আপনার ফিজিক্যাল প্রোডাক্ট নাকি হচ্ছে কোনো অনলাইন প্রোডাক্ট? অনলাইন প্রোডাক্ট হচ্ছে কি আপনার বিভিন্ন সফটওয়্যার বিক্রি করে, যেগুলো কি মানে ধরেন ধরতে ছুটতে পাবেন না, জাস্ট আপনি কোনো অ্যাক্সেস দিবেন, উনি কাজ করতে পারবেন। এটার হচ্ছে কিন্তু মূল্য আছে নাকি, এটাও কেনা বেচা হয়। তো ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার এখানে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সাইডে যদি একটু লক্ষ্য করেন, আপনাকে একটু পরিচয় করাই দিবে কোনটা কি এখানে করা লাগে। আমি নেক্সট দিচ্ছি, নেক্সট নেক্সট, তারপরে কিপ এডিটিং, ওকে। পাশে দেখেন আমার ই কমার্স থেকে শিফট হয়ে কোথায় চলে আসছে, প্রোডাক্ট। তার মানে এটা কি প্রোডাক্ট সেকশন, তাই না? তো আমি যদি দেখাই আপনাদেরকে, কি নিয়ে প্রোডাক্ট দেখাতে পারি, তাহলে টি শার্ট লিখি, হ্যাঁ। আচ্ছা, আপনার ফেভারিট ব্র্যান্ড আপনি অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি টি শার্টে চলে আসছি না, এটা বিভিন্ন কি টি শার্ট প্রোডাক্ট আছে। আসার পরে আমি ধরেন এটা নেই, একটা প্রোডাক্ট জাস্ট দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে কি প্লাস হচ্ছে না, এটা কিন্তু আলাদা, কিন্তু তাদের কি প্রো এলিমেন্টের কারণে কিন্তু আপনার কি রাখার মাত্র কি এটা সেভ হচ্ছে কিন্তু অটোমেটিক। হ্যাঁ, আমি এটা কি সেভ ইমেজ করে নেই, নিয়ে আমি ডাউনলোডে রেখে দিই এটা জেপিজি হিসেবে।
আমি ইমেজ নিছি, হ্যাঁ, ইমেজ নেওয়ার পরে এই ইমেজ নেওয়ার পরে কি লাগবে আমার, কি লাগবে? তার প্রথম কি লাগবে আমার? প্রোডাক্ট নেম। আমি কি ছবি দিলে কি মানুষ কি বুঝবে বিষয়টা? ছবির পাশাপাশি কি লাগবে আমার? একটা নাম, বা আমি যেটা নিতে চাচ্ছি সেটা তো একটা নাম থাকবে নাকি? আমি সেটা কি করলাম? প্রোডাক্ট অ্যাড করলাম। আপনারা আজকে হয়তো মেবি অনেকজন দেখলাম প্রোডাক্ট অ্যাড করছেন, আর বাকিরা ভুলেই গেছেন প্রোডাক্ট কেমনে করে। তাহলে আমি প্রোডাক্টের কি করলাম? টাইটেল যেটা, সেই টাইটেলটা আমি দিয়ে দিলাম। পরে এই যে নিচের বক্স দেখছেন, এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। এটা কি? প্রোডাক্ট কি ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, আসার পর দেখি কোনো ডেসক্রিপশন আছে কিনা এখানে। না, এটা তো ডেসক্রিপশনে যেইটুকুই, হ্যাঁ, এই যেইটুকুই হচ্ছে। হ্যাঁ, প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ডিটেলস, হ্যাঁ ডিটেলস। ধরেন আমি যদি আপনাকে দেখাই পুরো সেকশনটা ধরে, প্রোডাক্ট এইটুকু নিয়ে গিয়ে প্রোডাক্ট ইনফো এদিকে ধরি, কারণ আমরা ডেসক্রিপশন নিব তো। এটা ডেসক্রিপশন গেল না, আমি এইভাবে দিচ্ছি যাতে একটা জায়গায় সবকিছুই থাকে। আর তারপরে কি আছে? প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ইনফো তো নিছি নাকি? প্রোডাক্ট ইনফো নিছি। আচ্ছা, তারপরে নেই আমি প্রোডাক্ট ডিটেলস। আসার পরে আমার এডিট পেজে আসি, আসার পরে এটা এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। এটা বক্স হয়ে কিন্তু চলে আসছে। আচ্ছা, আসার পরে নিচে আসবেন। এই রেগুলার প্রাইস হচ্ছে একটা, আর সেল প্রাইস হচ্ছে আরেকটা। রেগুলার প্রাইস হচ্ছে যদি এটা 2000 টাকায় বিক্রি করেন, সেল প্রাইসে যদি আপনার সেখানে 1800 লিখে দেন, তার মানে 2000 থাকবে ক্রস, আর প্রাইস থাকবে কত? 1800। দেখি তারা কোনো কিছু ব্যবহার করছে কিনা। না, তারা ডাইরেক্টলি একটা প্রাইস দিয়ে রাখছে। তো আমরা যদি একটু এটা দেখা ট্রাই করি, ধরেন এই প্রোডাক্টের দাম হচ্ছে 1000, এবং আমি এটা এখন বিক্রি করে দেবো 800 টাকা, ঠিক আছে। তারপরে কি আছে? ইনভেন্টরি। আসার পরে এখানে কি আপনার প্রোডাক্টটা কি ইন স্টক, আউট অফ স্টক, এখান থেকে কি সিলেক্ট করে দিতে পারবেন। এবং শিপিং এ আসার পরে এটা কি, এটা কি আমার কোনো ওয়েটে, কোনো কেজিতে কিনা প্রোডাক্টটা, কেজিতে থাকলে আপনি কেজিতে দিতে পারেন। তাহলে এই প্রোডাক্টটা কি হচ্ছে কোনো আমার কি বলে এটারে, ওই যে কি লম্বা ফিট, কতটুকু লম্বা, এই যে প্রোডাক্টটা দেখেন কি বলছে, এটা এস, এম, এল, এক্সএল যেটা, হ্যাঁ সাইজ যেটা, আপনি এখান থেকে সাইজটা কি করতে পারেন? দিয়ে দিতে পারেন। ওকে, এই পাঁচটা শেষ হলো। কোনটা? এক্সেল যেটা, এই এস এম এল যেটা, শিপিং যেটা। না, এটা যখন আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে যদি দিয়ে দেন না, দিয়ে দিলে তখন আপনার নামের পাশে, টাইটেলের পাশে দেখাবে। ধরেন আমি মধু বিক্রি করব, যদি আপনি শুধু হানি লিখে দেন, সেটা কত ওয়েট সেটা শো করবে না। যখন আপনি এখানে কেজি দিবেন, যে আমার 800 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, যখন একটা 1 দিয়ে দিবেন এখানে, তখন সে ওই টাইটেলের পাশে সে কেজিটা বা শো করবে, যেটা হচ্ছে কেজি আকারে, ঠিক আছে। তারপরে কি আছে? এই পাঁচটাতে চলে আসবেন। আসার পরে এই যে প্রোডাক্ট ইমেজ যেটা, প্রোডাক্ট ইমেজ হচ্ছে আপনি একটা ইমেজেই নিতে পারবেন। প্রোডাক্ট ইমেজ আপনি একটা ইমেজ নিতে পারবেন। আমি ইমেজ নিলাম। হ্যাঁ, ইমেজ নেওয়ার পরে নিচে দেখবেন কি আছে? প্রোডাক্ট গ্যালারি। এই গ্যালারিতে আপনি 3, 4, 5, 6, 7, 8 যার যেটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের বিপরীতে যে ছবিগুলো থাকে সেই ছবিগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি? টি শার্ট, তাই না? তাহলে আমি কি করব? এখানে আসার পরে এটা কি ক্যাটাগরি আছে, ই কমার্সের একটা বিষয় হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো যে ক্যাটাগরিজ করে রাখেন না, এটা সবচেয়ে বেটার একটা কাজ, বা এটা করাই লাগে। কারণ দেখা গেল একটা স্টোরে আপনার দেখা গেল যে ধরেন 20 থেকে 25টা ক্যাটাগরি প্রোডাক্ট থাকতে পারে। যখন আপনি এলোমেলো করে রাখবেন, সেগুলো আপনারও কষ্ট হবে, খুঁজতে কষ্ট হবে, একটা ইউজার কিনতে হবে তারা কষ্ট হবে। এই জন্য কি করবে, একটা ক্যাটাগরি সেট আপ করে রাখবেন। যখন নতুন কোনো প্রোডাক্ট আসবে সেই ক্যাটাগরিতে আপনি জাস্ট প্রোডাক্টে যাবেন, সেই ক্যাটাগরিতে দিয়ে দিলে সেটাকে ওই ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয়ে পুষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কি করবো, অ্যাড নিউ ক্যাটাগরি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম আমার যে ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, আনক্যাটাগরিজ তুলে দিলাম। তো এই টি শার্ট হয়েছে না?
হওয়ার পরে এখানে আমাদের মোটামুটি আর কোনো কাজ নেই। ট্যাগ যেটা, ট্যাগের কাজ তো আপনারা বুঝেনি নাকি? টি শার্টের বিপরীত যে মানুষ যেগুলো লিখে সার্চ করে মোটামুটি ধরনের ট্যাগ, সে ট্যাগটা আপনি এখানে দিতে পারেন। আপনি কি করতে পারেন চাইলে, কি ব্র্যান্ড, ব্র্যান্ড কি করতে পারে, একটা ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ড থাকে না, ইজি, তারপরে ফলো, হ্যাঁ তা থাকে না, সেই ব্র্যান্ড হচ্ছে কি অ্যাড নিউ ব্র্যান্ড আসার পরে আপনি ব্র্যান্ড এড করতে পারেন। আর নিচে যে সিটিং গুলো পাবেন এগুলো হচ্ছে আপনার অস্টার থিমের, ঠিক আছে? আচ্ছা আমি কোনটা এটা, হ্যাঁ এইখান থেকে আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি প্রোডাক্টও দিতে পারবেন, প্লাস এখানে যদি আপনার কোনো শর্ট থাকে যে প্রোডাক্টে ধরেন অ্যানিমেশন ক্যানভা থেকে বানাইছেন, সেটা পারবো স্ক্রিপ্ট বা ভাবে সে একটা এরকম একটা অবস্থা আপনাকে দিতে পারেন। কিন্তু আপনি যদি ইমেজ এড করেন না, তাহলে আপনার প্রোডাক্ট শো করবে না। আমি কি করুন, পাবলিশ করলাম, হ্যাঁ এটা আমার কি পাবলিশ হয়ে গেছে না? হয়ে যাওয়ার পর একটা লিঙ্ক অলরেডি ক্রিয়েট করবে, আমি যেখান থেকে কপি করছি সেই লিঙ্ক সহ কিন্তু এখানে চলে আসছে। আসুক দেখি কি অবস্থা। এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট, এটা কি করবো আমি এখন রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমার কোন পেজ, এটা শপ পেজ না? শপে ক্লিক করি, করার পর কি আসে, একটা প্রোডাক্ট যে মাত্র হচ্ছে আমি কি করলাম, অ্যাড করলাম। করার পরে যদি এই প্রোডাক্টটা একটু ক্লিক করি ভিতরে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট ক্যাটাগরি টি শার্ট, এবং এটা হচ্ছে প্রোডাক্টের নাম, এবং কি আমি 1000 টাকা সেল প্রাইস, রেগুলার প্রাইস দিয়েছিলাম, এবং সেল প্রাইস কত দিয়েছিলাম, 800 টাকা। তারপর নিচে কি আছে, ডেসক্রিপশন যেটা, হ্যাঁ নিচে ওই, না সাইজ এটা আসবে না, কি জন্য আসবে না, এটা কি আমি যখন কপি করছি না, কপি করার পর পুরো টেবিল উঠে আসবে, দেখছিলেন? সেই টেবিল দিয়ে তো নিবে না, এই টেবিল যদি আপনি দেন নিবে না, এটা কিন্তু সেটা আপনার আলাদা প্লাগইন লাগবে, সেটা আপনার ই-কমার্সের সাথে আরেকটা প্লাগইন লাগবে, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে আমরা 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 প্লাগইন দিয়ে করি, সেটা সাইজ, বেস্ট সাইজ যেটা ওটা দিয়ে করি, দেখেন থাকতেও পারে। আচ্ছা আপনারা মূলত কি প্রথম অবস্থায় তো দেখবেন এইটুকু যদি নিতে পারেন, তারপর আরো অ্যাডভান্সে যেতে পারবেন, ঠিক আছে? আচ্ছা প্রোডাক্টটা আসার পরে আমার ডেসক্রিপশন যা দিবে এখানে চলে আসবে, যদি কেউ রিভিউ দেয় সেই রিভিউটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু বেসিক, একদম ফ্রি, যেটা একদম বেসিক কাজ কারবার। আর আমরা যেখান থেকে কপি করছি ওটা কিন্তু কি পেইড, আমরা দেখে বুঝতে পারতেছি। তো কি করবে, যদি কেউ কিনতে চায় তাহলে কোথায় সিলেক্ট করবে, অ্যাড টু কার্ট, কার্ডে করার পরে উপরে কি হবে, যে গ্রিনেকের চিহ্ন আসার পরে কি করবে, ভিউ কার্ড, যেমন কার্ডটা করছি ভি কার্ডে যাবেন, যাওয়ার পরে এটা কি কুপন, কুপন ক্লাসে দেখানো লাগবে, কালকে তো দেখছিলেন কুপন কোড। আচ্ছা কুপন কোডের কাজ তো জানেন, যে একটা প্রতিষ্ঠান বা একটা মার্কেট তাদের কি করে বিশেষ সময়ে বা বিশেষ ইভেন্টে তারা একটা কুপন কোড দেয়, যেটা আমরা বসালে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা ডিসকাউন্ট যেটা আমরা পাই, তাই তো? এটাই কাজ, আর কোনো কাজ নেই। তো এটা করার জন্য আপনারা ব্যাকএন্ডে আসবেন, আসার পরে চলে আসবেন ই-কমার্সে, ই-কমার্সে আসার পরে দেখবেন কুপন লেখা আছে, এই কুপনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনাদের কোনো কুপন থাকে তাহলে এখানে দেখাবে, যেহেতু আমাদের কুপন নাই আমরা অ্যাড নিউ কুপনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে কুপন কোড, তাই তো? আর এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে কি, দেখা যায় একটা আমি যে কুপনটা দিচ্ছি এটা কিসের উপরে কুপন দিচ্ছি যেটা তো আমার নিজে জানা লাগবে। তো আপনি এখানে নিজের চেনার জন্য আমি যেমন লিখে দিতে পারি, ধরেন ফার্স্ট অর্ডারের জন্য কত পার্সেন্ট দিতে চাচ্ছি, 25%, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে এই যে এখানে যদি ক্লিক করেন জেনারেট কুপন কোড, দেখছেন একটা কুপন কোড চলে আসে। আসার পরে এখন কি করবে, নিচে আসবে, এটা কি ফিক্সড ডিসকাউন্ট নাকি পার্সেন্টেজে দিবেন? পার্সেন্টেজে দিই, দেওয়ার পর কত পার্সেন্ট, 25% দিছি। এখন কি ডেট আপনি দিতে কবে শেষ হয়ে যাবে, যদি ডেটটা যদি দিতে চান, আজকে কয় তারিখ, 26 তারিখ, এটা চলবে আগামী 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে? দিয়ে আমি এটা কি পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমার এই কুপন কোড না, এটা দেখাচ্ছে একটা কুপন কোড আছে, আমি এটা কপি করি,
চলে আসি ওয়েবসাইটে। আসার পরে এই যে কুপন কোডের জায়গা, এটা আমি কি করব, পেস্ট করে অ্যাপ্লাই কুপনে ক্লিক করি। কয় টাকা কমছে? 200 টাকা কমছে। ঠিক আছে, করার পরে আমার প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করার পরে কুপনে দেখলাম, দেখার পর পরে কি অপশন আছে, প্রসিড টু চেক আউট, ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা মজার জিনিস দেখবেন, কালকের মতো যারা ছিলেন না আজকে তাদের মতো। তো এই হচ্ছে কি, মিটিং শেষ হয়ে যাবে, থাক চলো। তারপরে কি দেওয়া লাগবে, যে কিনবে তার তো একটা বিলিং অ্যাড্রেস লাগবে নাকি? ধরেন কালকে দীপ সাহাই ছিল, আমাদের সিআর মানুষ, তো অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন আপনারা। হ্যাঁ, জিপ কোড দেওয়া লাগবে না, একটা ফোন নাম্বার আছে। দাদা, আপনি কোন কোন জিনিসগুলো রাখতে চাচ্ছেন একটু বলে দিতে পারবেন? হ্যাঁ, কি আমি দিছি না? দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখবেন, প্লেস অর্ডার যদি ক্লিক করি, দেখেন আমার কি বলবেন, ইনভ্যালিড পেমেন্ট মেথড। আমার কি কোনো পেমেন্ট মেথড আছে? সেট আপ করা হয় না, তাহলে কেউ তো অর্ডার করতে পারবে না এখন চাইলে। তার মানে আমরা কি করব, এখানে আসবো, আসার পরে ই কমার্সে ক্লিক করব। ই কমার্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কি সেট আপ পেমেন্ট। এই সেট আপ পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে পেনিউর চেকআউট যেটা, সেটা কিন্তু আমাদের কি চিহ্ন দেখাচ্ছে, অফিসিয়াল ভাবে যদি করতে চান সেটা হচ্ছে কি আপনার মেইল বসানো লাগবে, যেহেতু পেনিউর করতে পারেন, মেইল লাগবে, আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন আর কিছু কাগজপত্র। আর আমরা কি করবো, টেক অফ অফলাইন পেমেন্ট। আচ্ছা, পেমেন্ট কি আমরা কবে করতে পারি, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে, আর একটা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, আর একটা কি করতে পারি, ওই নগদ বিকাশ যেটা সেটাও সেট আপ করতে পারি। কিন্তু আরেকটা অটোমেটিক পেমেন্ট হয়, SSL কমার্স, আপনি জানেন নিশ্চয়ই। SSL কমার্স জানেন না, যে অটো SSL কমার্স, যেটা কি আপনি একটা প্রোডাক্টে যাবেন, কাট করবেন, নির্দিষ্ট অ্যামাউন্ট আসবে, পেমেন্টে ক্লিক করবেন, আপনার বিকাশ নাম্বার বসাবেন, ওটিপি আসবে, ওটিপি বসাবেন, ওই নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে দেখাবে পেমেন্ট সাকসেসফুল। এটাকে বলে SSL কমার্স যেটা। হ্যাঁ, এটা অটোমেটিক না, এটা প্লাগইনের কাজ না, এটা হচ্ছে কি আপনি যখন করবেন না তখন সার্ভিস দেয় SSL কমার্স, যে কোম্পানিগুলো আছে গুগল লিখলে পেয়ে যাবেন তাদের ডিটেলস। তো আপনার বিজনেসের টিন সার্টিফিকেট, আপনার নাম আর অনেক মেবি লাগে, কিছু ডকুমেন্ট লাগার পরে তাদের কাছে দিবেন, তারা এটা সেট আপ করে দিবে। তার বিনিময়ে বছর বছর আপনাকে চার্জ করবে তারা। আর এটা করার সুবিধা হলো কি, আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাকে পেমেন্ট করতে পারবে, যে কোনো গেটওয়ে ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে কি করব, ব্যাংক সেট আপ কি এটাকে দেখাবো, ডিরেক্ট ব্যাংক সেট আপ। ব্যাংক সেট আপ দেখবেন, ব্যাংক লাগবে না আপাতত। আমরা কি করি, ক্যাশ অন ডেলিভারি যেটা, এটা অন করি। আচ্ছা, তারপরে ম্যানেজে ক্লিক করেন। ম্যানেজে ক্লিক করার পর টাইটেল যেটা, টাইটেল হচ্ছে কি আমার ক্যাশ অন ডেলিভারি, ডেসক্রিপশন পে উইথ ক্যাশ এবং ডেলিভারি, এগুলো ইনস্ট্রাকশন দিতে পারেন নিজেদের মতো করে। দেওয়ার পরে এটা কি আমার কি, আমি জাস্ট কি অন করছি না, অন করার পরে আমি একটু আবার পেমেন্টে ক্লিক করি, আমার ওয়েবসাইটে আসি, আসার পরে আমি আবার একটু ক্লিক করি। হুম, আসেন, আসার পরে প্লেস দেন, এই যে কি আসছে এখানে, ক্যাশ অন ডেলিভারি, কিন্তু ভাই কোনো অপশন আসে না, কিছু আসে না, এটা তো সেট আপ দেই নাই। তো ক্যাশ অন ডেলিভারি যে আপনি নিবেন, আপনার তো বলে দেওয়া লাগবে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে বা হচ্ছে বাংলাদেশে, ইন্ডিয়া, সেটা তো বলে দেওয়া লাগবে। সেটা যখন চলে আসবেন কোথায় আপনি, শিপিং। শিপিং এ আসার পর একটা অলরেডি দেওয়া থাকবে ডেমো হিসেবে, হ্যাঁ, বাংলাদেশ যেটা, আমরা এটা ডিলিট করে দিব এখান থেকে। ডিলিট করে দেওয়ার পরে এই যে অ্যাড জোন লেখা না, অ্যাড জোনে ক্লিক করেন। অ্যাড জোনে ক্লিক করার পরে জুন যেটা, জুন বুঝেন না, যেমন হচ্ছে কি ফরিদপুর আমার একটা জুন না, তাই না? আর জুন রিজিয়ন, রিজিয়ন বলতে কি বোঝায়, কোন রিজিয়ন বা বাংলাদেশ যেটা, আপনি চাইলে অল কান্ট্রি দিতে পারেন। থাকে এটা এইভাবেই। আমরা কি করবো, অ্যাড শিপিং মেথডে ক্লিক করব, করার পরে যদি ফ্রি দিতে চান তাহলে কেউ ইজিলি ফ্রি শিপিং এ ক্লিক করে উনি পরে পড়তে চেক আউট পেজে চলে যেতে পারবে। আর আমরা কি ফ্রি দিব, তাহলে তাহলে ফ্ল্যাট রেট যেটা আছে সেটা, হ্যাঁ করা যাবে।
সেটা প্রথম যেটা, তাহলে আপনার হচ্ছে প্রথম যে পেজে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টের আন্ডারে আপনি ফ্রি শিপিং দিবেন, দেওয়ার পরে আপনার নিজস্ব প্রোডাক্ট শেষ, আপনি এখানে সব এডিট করে দেওয়া লাগবে। হুম হুম। এটা হচ্ছে আপনি যখন আপনার এই ই কমার্সটাকে আপনি যখন ওই কি বলে ওই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করবেন, তখন আপনি প্রত্যেকটা ইউজারে দেখতে পাবেন সে কতবার ক্রয় করছে, কোনটা প্রসেসিং আছে, এই সমস্ত ডাটাগুলো, হ্যাঁ ই কমার্সের ডাটাগুলো আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, ফ্ল্যাট নামে কি দিতে চাই আমরা? ঢাকা কি দিতে চাই? ঢাকা আউটসাইড নাকি? কয়টা ট্যাক্স নাই তো? এবং কতটুকু কস্ট ঢাকা আউটসাইড? 120। ক্রিয়েট দেন, সেভ দেন। আমার কি হলো? ঢাকা আউটসাইড এটা হয়েছে, তারপর কি লাগবে? ঢাকা ইনসাইড। ঢাকা ইনসাইড কত দিব? 70। তারপরে ক্রিয়েট এন্ড সেভ। আমার এটা সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার ওয়েবসাইটে আসি, আসার পর আমি একটু রিফ্রেশ করি। এই যে দেখেন শিপিং অ্যাড হয়েছে, ঢাকা আউটসাইড, ঢাকা ইনসাইড। এখন যদি আমরা এখানে প্লেস অর্ডার দেই, আমাদের কিন্তু পরবর্তী পেজে কিন্তু নিয়ে যাবে, নিয়ে গেছে, দেখাচ্ছে কি আমার অর্ডারটা কিন্তু নিয়ে নিছে, তাই না? আচ্ছা, আপনারা চাইলে এটা এই পর্যন্ত করতে পারেন, বা আলাদা যে সিস্টেম এর থেকে চেক আউটের পর থেকে থ্যাংক ইউ যে পেজ, যেটা এটা কি করা লাগে, এটা আলাদা বিস্তর একটা আছে, আবার ল্যান্ডিং পেজ বলি আমরা এটাকে। ল্যান্ডিং পেজে থাকবে আপনার কাস্টমাইজ ফানেল। সেই ফানেলে আপনি ই কমার্সে পুরোপুরি ভাবেই পাল্টে দিতে পারবেন এ টু জেড। তো আমি কি করি, আমার এখন বাকি আছে কি, বাকি আছে বলতে এখন দেখাবো আমরা বিকাশ, নগদ, রকেট কিভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমাদের লাগবে প্লাগইন। প্লাগইনে চলে আসবেন, আসার পর এক প্লাগইনে ক্লিক করেন। আমরা কি দিতে যাচ্ছি? ব্যাংক দেখবেন, সেম ভাবে বিকাশে আসলেন, আসার পরে এখানে আপনার কি অনেক প্লাগইন পেয়ে যাবেন, যেটা যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। আমি আপাতত একটা নিচ্ছি, নেওয়ার পর এটা অ্যাক্টিভ করে দেবো। এই মিটিং শেষ হলো বললেন, তারপরে অ্যালাউ এন্ড কন্টিনিউ ক্লিক করি। ক্লিক করার পরে আমার পাশে দেখাচ্ছে কি কি বাংলাদেশে যেগুলা নগদ, রকেট, উপায়, বিকাশ, এর বাইরেও যদি কার কোনো কিছু প্রয়োজন পড়ে সেটা প্লাগইন লিখলে সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। তাহলে কি সেটআপ দিই আমরা? প্রথমে বিকাশ, এডিটে ক্লিক করেন, করার পরে আমরা ইনেবল করব বিকাশ, রাইট চিহ্ন দেন, টাইটেল বিকাশই থাকবে, এবং ডেসক্রিপশন আপনি কাস্টমারকে বুঝাই দিবেন যে ভাই এটা আমার পার্সোনাল নাম্বার, এটাতে আপনি কি ক্যাশ আউট না করে সেন্ড মানি করবেন, ঠিক আছে? তারপরে কি এখানে কি থাকবে, যদি এজেন্ট থাকে তাহলে কি যে ভাই এটা আমার হচ্ছে এজেন্ট নাম্বার, আপনি ক্যাশ আউট করবেন। ক্লিয়ার? তাহলে আমি পার্সোনাল দিচ্ছি, দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, যে অ্যাকাউন্ট নাম্বার টাকাটা পাঠাবে সেই অ্যাকাউন্ট নাম্বারে বসাই দিবেন। এখন আপনি কি চার্জ নিতে চাচ্ছেন, যে আমার যে সেন্ড মানি করবে এটা কি চার্জ দিয়ে? আচ্ছা, চার্জ যদি দিতে চান তাহলে এটা রাইট চিহ্ন থাকা অবস্থায় সেটা কত পার্সেন্ট চার্জ আপনি নিতে যাচ্ছেন সেটা পার্সেন্টে বসাই দিবেন। আর আমি দিতে যাচ্ছি না, তুলে দিলাম। দেওয়ার পরে এটা কি শো কিউআর কোড ফর বিকাশ পেমেন্ট। আপনার এই বিকাশ, এই বিকাশের নাম্বারের বিপরীতে একটা কিউআর কোড জেনারেট হবে, যেটা কোনো ইউজার স্ক্যান করে নির্ভুল ভাবে সেটা কি সেন্ড মানি করতে পারবে। তারপরে সেভ চেঞ্জ দেই, দিলাম। দেওয়ার পরে আমি একটু পেমেন্ট আবার ক্লিক করি, করার পরে আমার বিকাশ যেটা আমি যেটা কি করলাম, এটা কি হয়েছে, কি অবস্থায় আছে? অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন যদি আমি একটা একটা নগদ নেই, ইনাবলে ক্লিক করবেন প্রথমে। ক্লিক করার পরে নগদটা দেখবেন, এই যে নগদ আছে না, অ্যাক্টিভ করার জন্য আমি ম্যানেজ করি নাই, ম্যানেজে ক্লিক করবেন, করার পরে নগদ থাকবে এবং পার্সোনাল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে চার্জ যদি নিতে চান দিবেন, হলে নাই, এই পর্যন্ত। তারপরে সেভ দিবেন। দেওয়ার পরে আমি ওয়েট করি, তারপরে কার্ডে আসি। কার্ডে কোনো প্রোডাক্ট নাই, যেটা অর্ডার হয়ে গেছে, তাই না? তাহলে শপে আসি, একটু কার্ডে ক্লিক করি। এখন কার্ডে আসেন,
তারপরে কুপন টোপন আপাতত দিচ্ছি না। তারপরে কি ঢাকার বাইরে না, ঢাকার ভিতরে আছি, ঢাকা দিলাম। তারপরে আমার প্রাইসটা চলে আসছে, যেটা অ্যাড্রেস যেটা একবার নিয়েছিলাম না সেটাই নিয়ে রাখছে। তারপর নিচে আসেন, তারপর কি আসছে, ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে কি আসবে, নগদ বিকাশ। কেউ যদি বিকাশে ক্লিক করে তার মানে কি আমার বিকাশে 800 টাকা প্রোডাক্ট এবং 70 টাকা ডেলিভারি চার্জ। তারপর নাম্বারটা হচ্ছে এটা, এবং যে আছে সে তো কি আমার তো প্রুফ দিবে যে হ্যাঁ আমি টাকাটা পাঠাইছি, তাহলে ওনার বিকাশ নাম্বারটা এখানে বসাবে। আর প্রত্যেকটা কি লেনদেন, বিকাশ, নগদ, রকেটে কি থাকে, ইউনিক একটা ট্রানজেকশন আইডি, চেনেন না? চেনেন তো সবাই ট্রানজেকশন আইডি। সেই আইডি কিন্তু কোনো অ্যাকাউন্টের সাথে কোনটা ম্যাচ করবে না, ঠিক আছে? সেই আইডিটা ও দিবে, দেওয়ার পরে প্লেস অর্ডার। আচ্ছা, কি হয়েছে আমার অর্ডারটা, কি হয়েছে, কনফার্ম হয়ে কি হয়েছে, থ্যাংক ইউ পে, মানে থ্যাংক ইউ পেজটা আলাদা, যেটা ওটা আরো বিস্তর। বাট এখানে কি আমরা যেটা ফ্রি দিয়ে করতেছি, আমাদের চেক আউটের পরে ছোট করে লেখা দিচ্ছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আমার কি বিকাশ যে টাকা হয়েছে, কত টাকা পাঠাইছে, 800। ওকে, এইবার এই তাহলে এই অর্ডারটা গেল কই, আমার তো লাগবে নাকি? আচ্ছা, ই-কমার্সে আসবো, আসার পরে কোথায় আসবো, অর্ডারে, অর্ডার্স, অর্ডার্স আসার পর এই দীপসা প্রথম যেটা করছিল সেটা কি অবস্থায় আছে, আমার প্রসেসিং অবস্থায় আছে। আর এখন যেটা দিল সেটা কি আছে, অন হোল্ড। হোল্ড মানে কি, উনি আমার বিকাশ নাম্বার দিচ্ছে আর ট্রানজেকশন আইডি দিছে, তার মানে কি আমার চেক করে দেখা লাগবে আসলে টাকা পাঠাইছে কিনা। তো চেক করার জন্য আপনি আমার বিকাশে যাবেন, যাওয়ার পরে ট্রানজেকশন আইডি সার্চ করবেন, বক্স পাবেন ট্রানজেকশন নাম্বার দিয়ে। আগে ছিল না বিকাশের এটা, তখন কি করতো আলাদা, এখানে আলাদা প্লাগইন লাগতো ট্রানজেকশন চেক করার জন্য। তো এখন সেটার প্রয়োজন পড়ে না। তো আপনি দেখবেন যে মিলাইয়া যে না, দীপ সাহা আমার এই নাম্বার থেকে 870 টাকা পাঠাইছি। তারপরে কি করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে কি আপনি তো তাদের সে তো তখন টেস্ট চেক করবে নাকি, টেস্ট করবে যে প্রোডাক্টে কি অবস্থা আছে। তখন প্রথম অবস্থা আপনি কি দিবেন, তাকে প্রসেসিং এ যখন ক্লিক করে দিবেন তখন কি দেখাবে যে তার প্রোডাক্টটা কি প্রসেসিং হচ্ছে, হাতে পাওয়ার আগ পর্যন্ত। তারপরে যখন হাতে পাওয়া যাবে আপনার ওটিপি শেয়ার করে দিবে, তখন কি দিবেন, কমপ্লিটে ক্লিক করবেন। লাস্ট মিনিট, আচ্ছা কি হলো আমার, কি অর্ডারটা কি সাকসেসফুল কমপ্লিট না? হওয়ার পর এখান থেকে বাকি আর কি আছে, রিপোর্ট আছে, রিপোর্টটাও দেখতে পারেন। ওয়ান মিনিট, হাতে পাইছেন না? আপনি তো টাকাই দেন নাই আমার, আপনি প্রোডাক্ট কিভাবে দিবেন? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, মিটিং শেষ ক্লোজ হয়ে গেছে? আচ্ছা, আরেকটা বিষয় দেখবেন কি, এই যে এখানে লেখা কি আছে, কামিং সুন কি থাকবে এখানে? এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে আপনার ওয়েবসাইটটা কি আপনি লাইভ করে